নমস্কার, কেমন আছেন সবাই? মিনি কোকো চ্যানেলের নতুন আরও একটি ব্লগে আপনাদের জানাই স্বাগত। তো দেখতেই পাচ্ছেন কোকো কী করছে, ওড়না বল এসব নিয়ে কামড়াকামড়ি খেলাধুলা এসব আর কি। তো আমি পড়াচ্ছিলাম, আমি টিউশন পড়াচ্ছিলাম, আর তার মাঝখানে এরকম বাদরামো করছে। কিছুতেই আমায় কোনো কাজ করতে দিচ্ছে না। কী আর করবো, বাধ্যতামূলক এই চেনটা দিয়ে রেখেছি। হ্যাঁ, বাঁধা নেই, গলায় বাঁধা আছে, কিন্তু কোথাও বাঁধা নেই, চেনটা খোলাই আছে। তো যাই হোক, এই যে বাদরামোগুলো চলতেই থাকে, রোজ সন্ধ্যাবেলার ওর এটাই কাজ, হয় বল নয় কিছু নিয়ে কীরকম খেলতেই হবে। আর ওর সাথে যদি তখন খেলা না হয় না, ও প্রচণ্ড রেগে যায়, পুরো আমার ওপর হামলা করে দেয়। হামলা মানে কি, আমার ওপর উঠে দাঁড়িয়ে পড়ে, মানে ভীষণ দুষ্টুমি করে এক কথায়। আচ্ছা ঠিক আছে, আজ আপনাদের সাথে ওর নামের স্টোরিটা শেয়ার করি, মানে ওর নাম কোকো কীভাবে হলো। ফার্স্ট যখন ও এখানে আসে তখন আমি ওকে নিতে চাইনি, ভেবেছিলাম রাস্তায় থাকবে, খাবার দেবো এই আর কি। তো যাই হোক, সেসব তো আপনারা জানেনই। তো তখন ওর নাম ছিল বরফি, মানে সবাই ওকে বরফি বরফি করেই ডাকতো। নামটি আমারই দেওয়া ছিল, বরফি ডাকলেও আসতো, সবে ঠিক ছিল। তারপর আমার এক বন্ধু ওরকে দেখে খুব পছন্দ হয়, ও নেয়। তার আগে ও অনেকগুলো নাম ঠিক করেছিল, ওকে কী নাম দেওয়া যাবে, তার মধ্যে থেকে কোকো নামটাই সিলেক্ট হয়। মানে আরও অনেকগুলো নাম ঠিক করেছিল, বোজো, গোজো, আরও অনেক নাম ঠিক সিলেক্ট করা হয়েছিল ওর জন্য, তার মধ্যে থেকে কোকো নামটাই সিলেক্টেড হয় আর কি। খুব ভালো লাগে নামটি আমার, এবং আমিও ওকে বলি যে তুই কোকো নামটিই রাখ, কোকো নামটা খুব সুন্দর লাগবে ওর কাছে। একদম যে বিস্কিটের মতো একটা ব্যাপার-স্যাপার, ওর গায়ের কালারটাও ব্রাউন, তো ওকে ভালো লাগতো। ছোটোবেলায় দেখতেও খুব সুন্দর ছিল, পুরো নাদুস যেরকম আর কি লাগে। তো সেই থেকেই ওর নাম কোকো। তারপরে ও কোকো বললে খুব একটা সাড়া দিত না, প্রথম বরফি বললেই সাড়া দিত, কিন্তু আস্তে আস্তে ওর বরফি নামটা বলে কোকো নামটাই হয়েছে। তাও যদিও এখনও কোকো নামটিও বলতে বসেছে। ওকে বেশি গুন্ডা, তারপরে বুড়ো, পাপা এসব বলেই ডাকা হয়, ও এসবই অভ্যস্ত হয়ে গেছে। হ্যাঁ, কোকো বললেও সাড়া দেয়, তবে ওর নামের স্টোরিটা এটাই, বরফি থেকে কোকো, এটাই ওর নামের স্টোরি। আচ্ছা, আপনাদের কার কার বাড়িতে কোকোর মতো এরকম দুষ্টু বিচ্ছু বাচ্চা আছে বলুন তো? ওকে না দেখে কেউ বলে না যে ও স্ট্রিট ডগ, সবাই বলে যে ও নাকি মানে বাইরের কুকুর, বাইরের দেশের কুকুর। কেউ এটা বিশ্বাসই করে না যে ও স্ট্রিট ডগ। সবার মনে হয় মিক্স ব্রিড বা কিছু একটা হবে হয়তো। সবাইকে যখন বলি না ও একদম ইন্ডিয়ান ডগ, একদম প্রপার ইন্ডিয়ান ডগ, কেউ বিশ্বাসই করতে চায় না, বলে আমি নাকি মিথ্যে কথা বলছি। কিন্তু ওদের কী করে বোঝাই যে ও পুরোপুরি ইন্ডিয়ান ডগ। ওকে আমি রাস্তা থেকে নিয়ে এসেছি, কুকুর মার রাস্তায় থাকতো, তাহলে সে কী করে মিক্সড ডগ হবে? তো যাই হোক, ওর লেজটা তো খুবই সুন্দর, মানে খুবই সুন্দর, পুরো একদম জিলিপির মতো দেখতে ওর লেজটি। সেটি দেখেই আর কেউ বিশ্বাস করে না যে ও স্ট্রিট ডগ। তারপর কানগুলোও হালকা ঝোলা, দেশি কুকুরের মতো অত সোজা নয়, একটু ঝোলা টাইপের। ফারটাও ওর ডাবল কোটেড, মানে একটু মোটা টাইপের, থিক ফার। তো কী করে হলো আমরা কেউ জানি না, আমি তো জানি না, কারণ ও যেহেতু আমার কাছে জন্মের প্রায় 1.5 মাসের মাথায় এসেছে, তো আমি সত্যিই জানি না কীভাবে কী হয়েছে। তবে আমার যেটুকু মনে হয় একদমই স্ট্রিট ডগ, মনে হয় না, একদমই স্ট্রিট ডগ। যেহেতু অনেকবার ডক্টরের কাছেও নিয়েছি, যদিও মিক্স ব্রিড বা কিছু হতো তাহলে ডক্টরও আমাকে ইনফর্ম করতো, বাট না, ডক্টরও আমায় কিছু বলেনি, একদম প্রপার স্ট্রিট ডগ। আপনাদের সাথে একদিন ওর অসুস্থতার ছবিটা শেয়ার করব, যদিও শেয়ার করেছিলাম শর্টসে, বাট অত তো ভালো করে বোঝা যায়নি। সেই সময়টাও কীরকম দেখতে হয়ে গিয়েছিল সেটি শেয়ার করব। তখন থেকে এখন এই জার্নিটা খুব একটা সহজ ছিল না, অনেকটা টাফ ছিল, অনেকের অনেক কথা, অনেক কিছু সহ্য করতে হয়েছে। বাট হ্যাঁ, এখন তারাই বলে না কোকো ঠিক আছে, কোকো দেখতে খুব সুন্দর হয়েছে, তোর জন্যই হয়েছে। তো যাই হোক, নিজের ক্রেডিট নিচ্ছি না, বাট কোকো যে এতটা সুন্দর সব কিছু মানে ওই লোকগুলোর কথার জন্যই হয়েছে, কারণ ওরা বলেছিল আর আমার জেদটাও বেড়েছিল যে আমি কোকোকে সুন্দর করে দেখাবই, তাই জন্য হয়েছে। তো যাই হোক, কোকোরও সেখানে আপ্রাণ চেষ্টা ছিল, ও প্রচুর হেল্প করেছে আমায় এই সমস্তগুলো করতে। মানে কোনো দিন একটা ওষুধ খাওয়াতে গিয়ে আমায় খুব একটা ভুগতে হয়নি ওকে, ও ইজিলি ওষুধ খেয়ে নিত। ইঞ্জেকশন নিতে গিয়ে একটু প্রবলেম হতো, সেটুকু সবাই করে থাকে, ও করতো। তাছাড়া
ওর কোনো কিছুতেই কোনো প্রবলেম ছিল না, মেডিসিন খাবার দাবার কোনো কিছুতে কোনো প্রবলেম ছিল না, ভীষণ ভালো ও, মানে ওকে যা দেওয়া হয় অ্যাকচুয়ালি তাই খেয়ে নেয়, ওষুধপত্রে তো কোনো প্রবলেমই নেই, যেভাবেই খাওয়ানো হয় খেয়ে নেয়। আসলে ওর এই ধরনের বদমাইশিগুলোই আমার খুব ভালো লাগে, এই যে ছুটছে, হাঁটছে, ফিরছে। ওর যখন একটুও শরীর টরীর খারাপ হয়ে যায়, যখন একটুও ঝিমিয়ে যায়, তখন আমার নিজেরই আর ভালো লাগে না, মনে হয় ও কেন বদমাইশি করছে না, ও কেন দুষ্টুমি করছে না, ও কেন খেলাধুলা করছে না। আর ওর না একটা দিক থেকে খুব ভালো, মানে যতক্ষণ ও নিজে স্ট্রং থাকবে, ঠিক থাকবে, ওর কোনো প্রবলেম নেই। পি বলুন, পটি বলুন, এসব দিক থেকে তো কোনো ঝামেলাই নেই ওর জন্য। খাওয়া দাওয়া কোনো সময় কোনো কিছুর থেকে ঝামেলা নেই। যতক্ষণ পর্যন্ত শরীরটা একটুও সুস্থ থাকবে, ওর জন্য আমায় খুব একটা ভুগতে হয় না। তো আজ আর কোনো পার্টিকুলার টপিক নেই ভিডিওর। তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে রাখবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন। বাই।